হায় হায় রে, হায় হায় রে, মানুষের আক্কেল এগুলো দেখছেন রে, এলে মানুষের আক্কেল দেখছেন, ভরা খাচ্ছেন কিভাবে খোপা লাগছে ছাগল দিয়া, এলে মানুষের আক্কেল এগুলা, এলে মানুষের আক্কেল, মানুষের বুদ্ধি জ্ঞান বিবেক কিচ্ছু নাই, ইমান আমন কিচ্ছু নাই, এলে মানুষ না। হুজুর এইদিকে ঘোরেন, এইদিকে ঘোরেন। আপনার তো পুরিয়া বর্ডার আর পুরিয়া সাডার দেখা যাইতেছে। আপনি একজন আলেম মানুষ, আপনি কোন আক্কেলে ফরজ তরফ করে মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ দূর মিয়া, এই সময় ভরা আবাদ, আর তাছাড়া নাই আকাশত পানি, আমার অবস্থা খুব খারাপ, তেল নিতে নিতে আমার অবস্থা খারাপ। হ্যাঁ, আর ভরা খাত খাইতেছে ছাগলে। আরে ভাই বুঝলাম তো আপনার সব কথা। আপনি একজন আলেম মানুষ, একই করছেন ফরজ তরফ, আপনার সাডার মাডার সব দেখা যাইতেছে, অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করতেছেন। এইটা কি একজন ইমানদার ব্যক্তির কাজ? ভাই এই সময় কোনো হুশ টুস থাকে? কন তোমরাই কন, এই ভরা খাত খাবা লাগছে এইভাবে আবাদে, এই যে ছাগল খাবা লাগছে। এটি কথা তো এইটা না ভাই, কথা হলো যে আপনার ভরা খেত ছাগল ছাইরে দিছে, ছাগল খাওয়াইতেছে, ভালো কথা। আপনি ছাগলওয়ালার কাছে যাবেন, অভিযোগ করবেন যে ভাই ছাগল এইভাবে ছাইরে দেন না, মানুষের ক্ষয়ক্ষতি করেন না, মানুষের ক্ষয়ক্ষতি হয়, ভরা আবাদ ছাগলে খায়। আপনি সেটা না করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছেন। ভাই এমন দৃশ্য দেখলে কারো হুশ থাকে? না রে ভাই, অশ্লীল গালিগালাজ করলে কি সব সমস্যার সমাধান হয়? আপনি বলেন। আচ্ছা ভাই, এই ঘটনাটা যদি আপনার হতো তাহলে কোন আপনি সহ্য করতেন? ভাই সহ্য না করে তো উপায় নাই ভাই, কারণ এক দোষ হলো ছাগলওয়ালার, দুই দোষ হলো ছাগলের। কেমন জানেন? ছাগল অবুঝ প্রাণী হিসেবে গিয়ে খাইছে, এটা হলো ছাগলের দোষ। এই ছাগলের মালিক যে বোঝার পরেও ছাগলটা ছাইড়ে দিছে, এটা হচ্ছে ছাগলের মালিকের দোষ। এই হচ্ছে সমস্যা, এখানে সহ্য বা অসহ্যের কিছু নাই। আপনি ছাগলের মালিকের কাছে যাবেন, গিয়ে তাদেরকে বোঝাবেন এভাবে ছাগল ছাইড়ে দেন না, এইভাবে ছাগল ছেড়ে দিলে মানুষের ক্ষতি করলে এটা কোনো মুসলিমত্বের মাঝে পড়ে না। প্রত্যেকটা মানুষের ইমান আমান, ভালো মন্দ, ডাইন বা হারাম হালাল দেখে চলাটাই উত্তম। আচ্ছা ভাই, আপনার কথা মানলাম, এই এত টাকা পয়সা খরচ করিয়া এই যে আবাদগুলো যে করা হয়, এই ছাগল আওয়ালার কোনো বিবেক জ্ঞান কি এটা মাথায় আসে না? আরে ভাই আসে তো, আসার পরও কিন্তু ওরা ছাগল ছাড়িয়ে দেয়, তার একটা কারণ আছে। কারণটা কি জানেন? অন্যের ক্ষতি করে নিজের কার্য সিদ্ধি করার জন্য অনেকেই কিন্তু ব্যস্ত। আমরা বাঙালিরা কখনোই বুঝি না যে আমরা বাঙালি, আমাদের এই কাজটা করা যাবে, ওই কাজটা করা যাবে না। আমরা একজন মুসলিম, শুধু মুসলিম কেন, যে কোনো সভ্যতার মানুষ নিজের কার্য সিদ্ধি হাসিলের লক্ষ্যে অন্যের ক্ষতি করে নিজে উপরে উঠতে চায়, উপরে সিঁড়িতে উঠতে চায়, অনেক বড় হতে চায়। এগুলো সম্পূর্ণ ভুল কাজ, এগুলো ভালো কাজ নয়। তো আপনি এই সমস্ত কথাগুলো আমাকে একাকি পেয়ে বুঝেন কেন? এই আরো তো কত আবাদওয়ালা আছে, তারপর আরো ছাগলওয়ালা আছে, তাদেরকেও সতর্ক করে দেন না কেন? তাদের আরে বলেন না কেন? ভাই শোনেন, আপনি তো হুদাই ছিলেন রে ভাই, আগে কথা বুঝতে হবে, বিষয়টাকে আগে বুঝতে হবে, মাথায় নিতে হবে। থিঙ্ক অফ দ্য মেমোরি, মেমোরি দিয়ে থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে। আপনার উপস্থিত মুহূর্তে একটা দুর্ঘটনার সম্মুখীনে দেখা পাইলাম, আপনাকে বলতেছি, যখন যেখানে যার দেখা পাবো ঠিক তখন সেখানে তাকে সচেতন করে দেওয়াটা একজন জ্ঞানী মানুষের কর্তব্য। আমি নিজকে ততটা জ্ঞানী মনে না করলেও আমি আমার সামাজিক দায়িত্বগুলো পালন করার চেষ্টা করি, যে একজনের ক্ষতি হলে বলে দেয় এটা ক্ষতি, একজনের লাভ হলে বলে দেয় এটা লাভ, এইটা ভালো কাজ, এইটা মন্দ কাজ, ভালোটা করা যাবে, মন্দটা করা যাবে না। এটা আমি তো বরাবরই বলি ভাই। বলতে বলতে কোনো একদিন যদি মানুষের হেদায়েত আসে, সেই দিন না সমাজটাকে পরিবর্তন করা সম্ভব, ইসলামটাকে দাঁড় করানো সম্ভব, ইসলামটাকে প্রতিষ্ঠিত করা সম্ভব। যদি প্রত্যেকটা মানুষ নিজের বিবেক থেকে বিবেচনা করে সতর্ক না হয়, তাহলে কোনোদিনও ইসলাম প্রতিষ্ঠা হবে না, কোনো ধর্ম প্রতিষ্ঠা হবে না, সমাজ প্রতিষ্ঠা হবে না। কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। আরে ভাই, আপনার সব কথাগুলো যুক্তিসঙ্গত, ওই সব কথা আমি মানলাম, কিন্তু যারা ভালো কথা বলার পরেও, শোনার পরেও মানে না, তাদেরকে কিভাবে বুঝাবেন?